ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো একটা সময় হবে। আমি গতকালও যেমন বলেছি, এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, এপ্রিলে হতে পারে, মেতে হতে পারে, জুনেও হতে পারে, বাট এটা জুনের 30 তারিখের ওই পারে যাবে না। প্রথম পর্বে তো আমরা চিহ্নিত করেছি কোথায় কোথায় সমস্ত পলিটিক্যাল পার্টির ঐক্যের জায়গাগুলো কোথায়, সেটা আইডেন্টিফাই হয়েছে। আর কি যে সমস্ত জায়গায় তারা দ্বিমত প্রকাশ করছেন সেগুলো নিয়ে এখন ইন্টেন্সিভ আলোচনা হবে, কিভাবে সবাইকে একই টেবিলে একই ঐক্যের মধ্যে আনা যায়, এই জায়গাগুলো তৈরি করার চেষ্টা করা হবে। ডিসেম্বর থেকে জুনের কথা বলা হচ্ছে, বা এর মধ্যে হয়তো বা অন্য রাজনৈতিক দলগুলো তো বলছে ডিসেম্বরের মধ্যের কথা বলছে, তো সেক্ষেত্রে এটা নিয়ে কি আলোচনা হচ্ছে? প্রফেসর ইউনূস অনেকবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, অনেকবার ফরেন ডিগনিটারি এসছেন, তাদের সাথে কথা বলেছেন, ইন্টারন্যাশনাল বিভিন্ন ফোরামে উনি কথা বলেছেন। প্রত্যেকটা জায়গায় উনি কিন্তু একই কথা বলেছেন। উনি বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো একটা সময় হবে। আমি গতকালও যেমন বলেছি, এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, এপ্রিলে হতে পারে, মেতে হতে পারে, জুনেও হতে পারে, বাট এটা জুনের 30 তারিখের ওই পারে যাবে না। একটা বিষয় যে আপনারা যে আমি এরকম কিছু শুনি নাই। শফিক ভাই, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা তো প্রথম ধাপের বৈঠক শেষ হয়েছে, মানে আলোচনা শেষ হয়েছে, দ্বিতীয় ধাপে শুরু হলো। আপনারা কি মনে করছেন রাজনৈতিক দলগুলো আসলে কতগুলো বিষয় একমত হয়েছে, বা তাদের ইতিবাচক কি? এটা নিয়ে তো কিছুদিন আগে ডক্টর আলী রিয়াজ বলেছেন, ওনারা একটা প্রেস কনফারেন্স করেছে, এটা নিয়ে ওনারা যথেষ্ট এলাবোরেট ওয়েতে বলেছেন কোথায় কোথায় ঐক্যের জায়গাগুলো তৈরি হয়েছে, কোথায় কোথায় কেউ দ্বিমত করছে, সেই জায়গাগুলো ওনারা বলেছেন। তো এটা ওনারাই বলবেন, ওনারা এটা নিয়ে কাজ করছেন, তো খুবই সারাক্ষণ এটা নিয়ে ওনাদের কাজ। ওনাদের নামটাই তো সেই জন্য দেওয়া হয়েছে ন্যাশনাল কনসেনসাস বিল্ডিং কমিশন। ওনার কনসেনসাসে যাতে সবাই আসেন, সমস্ত পার্টিকে যাতে একই কনসেনসাসে আনা যায়, সেই জন্যই তো ওনারা কাজ করছেন। প্রফেসর মোহাম্মদ ইউনূস আজকে প্রথম পর্বের যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে যে রাজনীতি দলগুলোর সাথে যে টকসটা প্রথম পর্বর আজকে সমাপ্তি ঘোষণা করেন এবং বলেন যে খুব দ্রুত সেকেন্ড পর্বটাও শেষ হবে, এবং সেকেন্ড পরে উনি আশা প্রকাশ করেন যে খুব দ্রুতই জুলাই চার্টার গৃহীত হবে। তো আশা করা যাচ্ছে আগামী 1-1.5 ঘন্টায় সমস্ত পলিটিক্যাল পার্টি যারা নেতৃবৃন্দ আছেন সবাই কথা বলবেন। কথা বলার সাথে সাথে আমাদের এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর সেকেন্ড পর্বের জাস্ট ডিসকাশন দেওয়া এবং ডায়ালগটা শুরু হবে, ফর্মালি শুরু হবে। শফিক ভাই, 28টা দল আমন্ত্রণ জানিয়েছিলেন, সবাই কি এসেছেন? সবাই 28টা দল সবাই অলমোস্ট এসেছেন। আমি পুরো গুনি নেই, আমরা পরে আপনাদেরকে লিস্ট দিব। হ্যাঁ, মেজর পার্টি সবাই এসছে। কিছু বিষয় যে আসলে পর্যায়ক্রমে এক একদিন এক এক দলের সাথে বসবে কিনা আমার জানা মতে এই সপ্তাহে বোধহয় একটা মিটিং আছে। ঈদের আগে অনেক ক্ষেত্রে এমনও হতে পারে যে কয়েকটা পার্টির লিডারদের সাথে একসাথে বসলেন। হ্যাঁ, এমন না আগে যেরকম মিটিংগুলো হয়েছে যে একটা পার্টির সাথে ঐক্যমত্য কমিশনের সাথে মিটিং হয়েছে, খুব ইন্টেন্সিভ মিটিং। এখন যেটা হতে পারে যে অনেকগুলো পার্টির নেতৃবৃন্দকে এক একজনকে বলবেন, এক একজন নেতৃবৃন্দ এসে তাদের সাথে ওনারা কথা বলবেন আর কি। অনেকগুলো ক্ষেত্রে 10-15টা পার্টির দেখা গেলো নেতৃবৃন্দ একটা মিটিংয়ে এসছেন, এরকমও হতে পারে। আমি এটা ডক্টর আলী রিয়াজ স্যার, তারপরে সিনিয়র সেক্রেটারি মনির হায়দার, এনারা বলবেন। এটার প্রথম পর্বের যে ডায়ালগ যেটা হয়েছে সেটা সমাপ্তি ঘোষণা করলেন, এবং নতুন যে সেকেন্ড পর্ব যে শুরু হলো সেটা উদ্বোধন করলেন, এবং উনি সবাইকে থ্যাঙ্কস জানালেন যে সবাই পার্টিসিপেট করেছেন। এটা খুবই একটা বাংলাদেশের মানুষের জন্য, আমাদের দেশের জন্য একটা ইম্পর্টেন্ট একটা ইভেন্ট যে সমস্ত পলিটিক্যাল পার্টি এই ডায়ালগে যুক্ত হয়েছেন, এবং দেশকে নতুনভাবে গড়ার যে নতুন বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পেয়েছি, সেই মোতাবেক সবাই কাজ করছেন। এটা দিয়ে চিফ অ্যাডভাইজার সবাইকে থ্যাঙ্কস জানিয়েছেন। রাজনৈতিক দলগুলো মূলত আজকে যে কনসেনসাস কমিশনের সাথে তাদের যে এর আগের ইন্টারেকশন, আজকে তাদের এক্সপেকটেশন কি, তা এগুলো নিয়েই কথা বলবেন।